দর্শক, আজকে আমরা চলে আসছি আপনাদের সবার পছন্দের সেই জায়গায়, মিলেনিয়াম সিটি, যেটা একটা পরিকল্পিত হাউজিং। যারা এই পরিকল্পিত হাউজিংয়ে নিজের একটা শেয়ার নিতে চান, আজকে আপনাদেরকে সেই জায়গাটা নিয়ে আসি। একেবারে কম টাকায়, কিস্তির মাধ্যমে, অল্প অল্প টাকায় আপনারা এখানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। আজকে আমি লাইভে আছি, আপনাদেরকে দেখেন পেছনে দেখাচ্ছে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। অলরেডি কিন্তু এখানে কাজ শুরু হয়ে গেছে। যারা আপনারা ঢাকার একদম নিকটে একটা নিজের ফ্ল্যাট নিতে চান, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র অল্প কিছুক্ষণ সামনে আসলেই কিন্তু পেয়ে যাবেন মিলেনিয়াম সিটি, যেটা বসিলা ব্রিজটা পার হয়ে আপনারা ঘাটাচর মোড়ে পেয়ে যাবেন। যারা আজকে লাইভে আছেন, আমি সবাইকে বলবো, যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনারা অবশ্যই আমাদেরকে অনেকে দেখে থাকেন, লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন। অস্থির একটা লোকেশন মিলেনিয়াম সিটি নিয়ে এর আগে যে ভিডিওগুলো আপনারা দেখেন নাই, আমি তাদেরকে বলবো আপনারা অনেক মিস করেছেন। আজকে যারা ভিডিওটা দেখবেন শুক্রবার একদম সকালে, সবাইকে আমি বলবো আজকে আপনারা মনোযোগ দিয়ে লাইভটা দেখবেন, কারণ আমরা যে লোকেশনে আছি এই লোকেশনে কিন্তু একদম মানে চোখের পলকে জমি শেষ হয়ে যাচ্ছে। মনির ভাই আমাদের সঙ্গে আছেন। মনির ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এখানে এখন পর্যন্ত কতগুলো শেয়ার আপনি বিক্রি করেছেন? আলহামদুলিল্লাহ আমাদের শেয়ার বিক্রি প্রায় শেষের দিকে, আর মাত্র 10টা দোকান ফাঁকা আছে। আচ্ছা আচ্ছা। তো আমি চাচ্ছি যে 10টা দোকান বিক্রি হয়ে গেলে আমরা কাজে হাত দেব এদের পরে বৃষ্টির সিজনটা গেলে। আচ্ছা আচ্ছা। তো দেখেন খুব কম সময়, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই কম সময়ের মধ্যে। আপনার টোটাল এখানে জায়গা কতটুকু? আমার জায়গা এখানে হচ্ছে 20 কাঠা। 20 কাঠায় আমাদের প্ল্যানিং হচ্ছে B+G+14। আচ্ছা আচ্ছা। তো 15 তলা হবে। প্রথম 5 তলা পর্যন্ত কমার্শিয়াল রাখছি এবং পরবর্তী 6 তলা থেকে 15 তলা পর্যন্ত আবাসিক। এবং প্রত্যেকটা এই 20 কাঠায় প্রতি 5 কাঠায় একটা করে টাওয়ার হবে। টোটাল 4টা টাওয়ার করব। টোটাল 4টা টাওয়ার হবে। ওকে দর্শক, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই, পুরো ডিটেইল তো আমরা জানবো। আমরা দেখাই রাস্তাটা দেখেন। ঠিক এই প্রজেক্টটা হচ্ছে ভাই দক্ষিণমুখী প্রজেক্ট। দক্ষিণমুখী মানে আমরা যে পাশটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দক্ষিণ পাশ। না, এটা হচ্ছে পশ্চিম, ওইটা হচ্ছে দক্ষিণ। আচ্ছা, ওই পাশটা দক্ষিণ। হ্যাঁ, 3টা রাস্তা পাইছে আমার। আচ্ছা, 3টা রাস্তা পাইছে একদম। মানে এই পাশে একটা রাস্তা, সামনে একটা এভিনিউ রাস্তা, আর সাইডে আরো একটা রাস্তা। তার মানে 3 পাশে কিন্তু রাস্তা আছে এই প্রজেক্টের। মানে চারিদিক থেকে বাতাস। আর সবচেয়ে বড় কথা, এই হাউজিং এর কিন্তু সবচেয়ে প্রাইম লোকেশন এটা। সবচেয়ে মানে এটা হচ্ছে দেখেন মেন রাস্তা থেকে এটা এভিনিউ রাস্তা। এভিনিউ রাস্তা, আর এই এভিনিউ রাস্তার একদম সাথেই কিন্তু চমৎকার লোকেশনে এই আপনার 20 কাঠা জায়গা। তো আমরা একটু সামনের দিকে যাব, ডিটেইলে আমরা দেখাবো এবং হাউজিংটা আমি দেখাতে চাই। দেখেন পেছনে কিন্তু প্রচুর জায়গা। ইন ফিউচার এইটা যে কি পরিমাণ ডেভেলপ হবে, এবং এটা আমার মনে হয় যে গুলশান এবং হচ্ছে বাড়িধারার যে আদলে সেরকম একটা হাউজিং এখানে হবে। তো আমরা একটু সামনের দিকে যাই, আমার দর্শকদেরকে আমি দেখাতে চাই যে আসলে এটা যে মেইন রাস্তার সাথে। এবং ভাই কত ফিট রাস্তার সাথে? এটা হচ্ছে 120 ফিট রাস্তার সাথে। 120 ফিট মানে মেইন যে রাস্তাটা আমরা এখন সামনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে 120 ফিট রাস্তার সাথে কিন্তু এই প্রজেক্ট। তার মানে মিলেনিয়াম সিটি কিন্তু খুবই জনপ্রিয় বর্তমানে, এবং এখানে একটা আবাসিক এরিয়া যেখানে আপনি নিরিবিলি শান্তিতে বসবাস করতে পারবেন। কেউ যদি চিন্তা করেন যে ভাই আমি ঢাকা শহরে থাকতে চাই, ঢাকা শহরের ভেতরে জায়গা নেই, আপনি একটু সাইডে থাকেন, দেখেন এই জায়গাটা এত সুন্দর পরিকল্পিত এবং নিরিবিলি। আপনি সবুজ গাছগাছালির মধ্যে থাকবেন, নিজের নিঃশ্বাসটা বুক ভরে নেবেন। আমি আমার দর্শকদেরকে দেখাবো এই যে হাউজিংটা দেখতে পাচ্ছেন, এই হাউজিং এর মেইন রাস্তাটা, সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে 120 ফিটের। তো মনি ভাই, একটা জিনিস আপনি বলেন যে এর আগে তো আপনাদের আরো বেশ কিছু প্রজেক্ট আপনি হ্যান্ডওভার দিয়েছেন। কয়টা প্রজেক্ট আপনি এখন পর্যন্ত হ্যান্ডওভার দিয়েছেন? আমাদের প্রথম যে 10 কাঠা নিয়েছিলাম ওইটা ছিল 15 নাম্বার, পরে 10 কাঠা নিয়ে 16 নাম্বার। আর ওই যে আপনার ড্রিম স্কোয়ারে যে 74 কাঠা, প্রতি 10 কাঠায় যদি একটা করে প্রজেক্ট ধরি, তাহলে ওইদিকে ধরেন 7টা, আর হচ্ছে 16টা। 7 আর 16তে আপনার 24 নাম্বার প্রজেক্ট হচ্ছে, 24 নাম্বার প্রজেক্ট হচ্ছে। ও মাই গড, দেখেন মানে অনেকেই বলেন যে ভাই ওনারা কি প্রথমবার কিনা, এক্সপেরিয়েন্সড কিনা।
আপনারা 24 নম্বর প্রজেক্টের মানে এই যে অলরেডি করে ফেলেছেন মানে জি, running, জি। তার মানে হচ্ছে আপনাদের এক্সপেরিয়েন্স কিন্তু দীর্ঘদিনের। জি তো মূলত আসলে শেয়ার ভিত্তিক যারা বিজনেসের সাথে জড়িত সবাই কিন্তু এতটা এক্সপেরিয়েন্স হয় না। জি তো আমার কথা হচ্ছে যে যারা আসলে শেয়ার নিতে চান বিশ্বস্ত এবং ট্রাস্টেড জায়গা থেকে, আপনারা ট্রাস্টেড পার্সনদের কাছ থেকে আপনারা শেয়ার নেবেন। জি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কখনোই ট্রাস্টেড এবং বিশ্বস্ত মানুষজন ছাড়া আমি কোনো সময় লাইভে আমার ভিডিওতে দেখাই না। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো, দেখেন এইটা হচ্ছে মিলেনিয়াম সিটির মেইন গেট জি, নাকি? জি। মেইন গেটটা আমরা এটা একটা সাব গেট নাকি, না মেইন জি। গেট কোনটা? এটা হচ্ছে আমাদের মিলেনিয়াম সিটি মেন গেট। আচ্ছা 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 আর এটা হচ্ছে মেন রোড। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে মেইন রোড। দেখেন মেইন রোডটা সামনে আমরা দেখাই আপনাদেরকে। যারা আসলে এই দেখেন এই এলাকায় কিন্তু গাড়ি এবং খুব মানে যানবাহন কিন্তু একদম অহরহ চলাচল করে। জি। এখান থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যাইতে সর্বোচ্চ 10 মিনিট টাইম লাগে। জি। ঠিক আছে। আর এখানে একটা সুবিধা হচ্ছে আমাদের প্রজেক্টে ঢুকে মানে বাসায় ঢুকে কারো রিক্সা ভাড়া বা কোনো সিএনজি ভাড়া লাগবে না, হ্যাঁ। ডাইরেক্ট এখান থেকে বাসে উঠতে পারবে। Yes. এখানে এই যে ঘাটারচর বাস টার্মিনাল আর হচ্ছে মোহাম্মদপুর বিআরটিসি ডিপো, হ্যাঁ, হ্যাঁ। এগুলা চলে যাবে আমাদের পিছনে 1 কিলো দূরে, আমার ওই ডিম স্কোয়ারের সামনে। ইয়েস। তো আমার ওই 74 কাঠার সামনে চলে গেলে তখন এখান থেকে মানুষ গাড়িতে উঠতে পারবে। একদম, জীবনে এক্সট্রা কোনো গাড়ি ভাড়া লাগবে গাড়ি ভাড়া লাগবে না, মানে গাড়ি থেকে নেমে যত রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি হোক না জি, কেন, জি, জি। গাড়ি থেকে নেমেই বাসায়। জি, কি জি, বলেন? জি। কোনো রিক্সা ভাড়া দেওয়া লাগবে না, না। রিক্সা থেকে উল্টে পড়ে যাওয়ার ভয় নেই। না, না। কি বলেন? আচ্ছা, কাদা পানি ঝড় বৃষ্টি কোনো হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, আপনি বাস থেকে নামবেন, ইভেন এখনো দেখেন এখান থেকে কিন্তু সিএনজি যাতায়াত করে, হ্যাঁ। মানে লাইন সিএনজি যেগুলো, জি, জি। সেইগুলো থেকেও কিন্তু আপনি সহজে এখানে নেমে সরাসরি প্রজেক্টে আসতে পারেন। হ্যাঁ। তার মানে যাতায়াত ব্যবস্থা কিন্তু একটা প্রজেক্টের ভ্যালু তৈরি করে। ভ্যালু অনেক বেশি। ঠিক আছে, যাতায়াত ব্যবস্থা এখানে যেহেতু আসলে চরম এবং এটা সবচেয়ে চওড়া রাস্তা, এই রাস্তাটা তো আপনার মাওয়ার সাথে যে যুক্ত হচ্ছে। হ্যাঁ, মাওয়ার সাথে অলরেডি যুক্ত আছে। ওই বিল্ডিং থেকে শুরু করে এই বাউন্ডারি পর্যন্ত হচ্ছে রাস্তা হ্যাঁ, হ্যাঁ, 120 ফিট। এখন পিচ ডালা আছে 25-30 ফিটের মতো। আচ্ছা, আচ্ছা। কিন্তু রাস্তা চওড়া কিন্তু ওই বিল্ডিং থেকে এই বাউন্ডারি পর্যন্ত 120 feet। এক্স্যাক্টলি। তো যারা নতুন দর্শক আছেন, আমি আমার নতুন দর্শকদেরকে বলতে চাই, আসলে অনেকে এর আগের লাইভগুলো আমাদের হয়তো দেখে নাই। জি। আর একটু কাছাকাছি আসেন, আমরা একটু কথা বলে শেষ করি। তো অনেকেই আজকে নতুন, জি, আমি জি, তাদের জি। উদ্দেশ্যে আসলে এই জি। জিনিসগুলো দেখিয়ে জি, দিলাম। জি। আমার দর্শকদেরকে বলতে চাই, আপনারা এই যে অলরেডি কিন্তু কমেন্ট আসতেছে, কোথায় ভাইয়া, দারুণ সুন্দর লোকেশন, কিভাবে নিব, আমি যোগাযোগ করব স্ক্রিনে দেওয়া নাম্বারে। ঠিক আছে, হ্যাঁ, আবার আপনারা সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। জি, মনির জি। ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং তাদের টিম মেম্বারের নাম্বার দেওয়া জি, আছে। জি। তো মনির ভাই, আপনাদের এখানে প্ল্যান পরিকল্পনাটা একটু একবার বলে দেন। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে B+G+14। তো আমাদের প্রথম নিচ থেকে 5 তলা পর্যন্ত কমার্শিয়াল, 6 তলা থেকে 10 তলা পর্যন্ত আবাসিক। আচ্ছা। আমাদের এখানে যারা ফ্ল্যাট নিবে তারা দোকান সহ নিতে পারবে, চাইলে দোকান ছাড়াও নিতে পারবে। আচ্ছা। তো আমাদের এখানে ইনকামের একটা সুবিধা আছে, তাদের 3 দিক থেকে ইনকাম আসবে। এক হচ্ছে ফ্ল্যাট থেকে ইনকাম আসবে, দ্বিতীয়ত দোকান থেকে ইনকাম আসবে, তৃতীয়ত গ্যারেজ থেকে ইনকাম আসবে। Exactly. গ্যারেজ থেকে কিভাবে ইনকাম আসবে? ঢাকার ভিতরে যারা গাড়ি পার্কিং করে প্রত্যেক গাড়ি থেকে 50 টাকা করে নেওয়া হয়। তো আমাদের এখানে যারা মার্কেট করতে আসবে Shopping. তাদের কাছ থেকে আমরা 50 টাকা করে নিলে মাস শেষে বিরাট একটা অ্যামাউন্ট চলে আসবে। এবং আমাদের এখানে পার্কিং এর সুবিধা পাচ্ছে। তারপরে আপনার দোকান থেকে ইনকাম আসবে, এরপরে হচ্ছে ফ্ল্যাট থেকে ইনকাম আসবে। বাহ। আপনি জানেন যে কমার্শিয়াল স্পেসে ভ্যালু বেশি, কিন্তু আমরা ওই বাড়তি কোনো ভ্যালু নিচ্ছি না। এখানে নির্মাণ করতে যতটুকু খরচ ততটুকুই নিচ্ছি। আচ্ছা আচ্ছা, সেটাই। জি। তো খুবই চমৎকার। আচ্ছা, আমি একটু আমার দর্শকদেরকে আবার একটু বলতে চাই, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা সরাসরি আসেন, জি। আগে এসে দেখেন, প্রজেক্ট সম্পর্কে ডিটেলে জানেন যে এখানে মনির ভাই কিভাবে বিল্ডিংটা করবে, জি। এবং মনির ভাই থাকবেন তত্ত্বাবধানে। জি। মূলত মালিক কিন্তু এখানে যারা শেয়ার নিবে তারা হ্যাঁ নাকি, হ্যাঁ, জমি তো তারা রেজিস্ট্রি জি, করবে জি, জি। সাবকবলা। জি। তার মানে মালিক কিন্তু যারা এখানে জমি নিবেন তারাই মালিক। জি, জি। আপনি এখানে সমন্বয় করছেন, জি, জি। আপনি এখানে সবকিছু দেখভাল করবেন, জি, জি। এবং সঠিকভাবে বিল্ডিং হচ্ছে কিনা, আপনার ইঞ্জিনিয়ার পার্ট রয়েছে, জি, জি। এবং তারা সঠিকভাবে ডিজাইন হচ্ছে কিনা, বিল্ডিং এর কাজ সেভাবে হচ্ছে কিনা, জি। সবাই দেখাশোনা করবে। হ্যাঁ, এখানে ওনাদের যারা আসলে মধ্যে ফ্ল্যাটের আমরা মালিক audit হবে, কমিটি করে দিব, হ্যাঁ। ক্রয় কমিটি করে দিব। হ্যাঁ, ক্রয় কমিটির সমস্ত মাল দেখাশোনা করে ক্রয় করে দিবে।
হ্যাঁ, এইভাবে আমাদের কাজগুলা সম্পন্ন করা হবে। Yes. আর শুরুতেই আমরা সামান্য কিছু নামে মাত্র বুকিং মানি নিচ্ছি 3 লক্ষ টাকা। হ্যাঁ। আর বাদ বাকি যে টাকাটা, ওই টাকাটা দেওয়ার সাথে সাথে আমরা জমি তার নামে রেজিস্ট্রি করে দিচ্ছি। Yes, exactly. সে যাতে কোনো হ্যাসেলে না পড়ে, এই জন্য আমরা আগেই জমিটা তার নামে রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করে দিচ্ছি। দিচ্ছেন। নামজারি, খাজনা খারি সব তার নামে চলে আসবে। একদম, মানে এখন ধরেন নেওয়ার প্রক্রিয়া কি, শেয়ার কত টাকা করে আপনার এখানে? আমাদের এখানে 1200 স্কোয়ার আছে, 1800 এবং 2400 স্কোয়ার। তিনটা সাইজের ফ্ল্যাট। তিনটা সাইজে, 1200 সাথে অর্ধেক দোকান, 2400 সাথে ফুল দোকান। তো আমাদের সর্বনিম্ন 11 লক্ষ টাকা থেকে শুরু করে 32 লক্ষ টাকার প্যাকেজ আছে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। আমাদের দর্শকরা আসবে, দেখবে এবং যে প্যাকেজ ভালো লাগে সেখান থেকে দেয়া যাবে। আচ্ছা। আর আমাদের ঈদ উপলক্ষে বিশেষ একটা ছাড় আছে। এই ছাড়টা আমরা ওই যে প্রথমে যখন সয়েল টেস্ট উদ্বোধন করলাম তখন আমরা একটা ছাড় দিছি, 1 লাখ টাকা ছাড় দেয়া হয়েছে। আচ্ছা। তো আমাকে বেশ কিছু ভাইয়া বললো যে ভাই এই অফারটা ঈদ পর্যন্ত রাখেন। তো আচ্ছা। আমরা ইনশাল্লাহ ঈদ পর্যন্ত রাখতেছে। তো আমরা এই অফারটা ঈদ পর্যন্ত রাখবো, 1 লাখ টাকা ছাড়ের যে অফারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তো জানি 3 দিকে রাস্তা পাইছি এবং 3 দিকে রাস্তা প্লাস ভয় করে আলাদা করে দিছি যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। কারণ Exactly. ঢাকার ভিতরে এখন বসবাস করে দিছি। আর আমার এখানে 4টা লিফট রাখছি এবং 3টা সিঁড়ি রাখছি। আর আচ্ছা। সাথে ফায়ার স্টেশন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, আজকে আমরা মোটামুটি অনেক ইনফরমেশন জেনে নিলাম। জি। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনার স্ক্রিনে নাম্বার জি, দেওয়া আছে, জি। এই নাম্বারে আপনারা ফোন করে কথা বলে যোগাযোগ করে চলে জি, আসবেন। জি, জি। ওকে। জি, জি। তো আর হ্যাঁ। আমাদের আর 10টা দোকান আছে, তো যারা হ্যাঁ, নিয়ে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে ঈদের আগে শেষ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যারা নিয়ে আমার মনে হয় দোকান সহ নিতে পারলে আচ্ছা। আপনার ভবিষ্যৎটা ভালো হবে। কারণ হ্যাঁ। একটা সময় মানুষ ইনকাম করতে পারে না, সেটাই। চাইলেও করতে পারে না। হ্যাঁ। আর এখানে সুবিধাটা কি, আপনি বসে থাকলেও ইনকাম আসবে। মানে এখানে বসে থাকলেও আসলে ইনকাম আছে। হ্যাঁ। সেটাই সেটাই। এই। তো আজকে আমরা দর্শক শেষ করে দিচ্ছি। শুক্রবার যেহেতু আসলে জুম্মার জি, নামাজ, জি। আপনারা অবশ্যই সরাসরি স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে, নাম্বার আপনার ফোন করে যোগাযোগ করে জি, জি। চলে আসবেন। ওকে। ওকে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।